আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলির সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বাবার বাসার ফুচকার ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। পরশুদিন গিয়েছিলাম বাবার বাসায় সন্ধ্যার দিকে। তো প্রচুর গরম, উপরে আমি যেহেতু আটতলায় থাকি, গরম লাগছিল, তো ভাল লাগছিল না। আবার বাবাকেও আজকে কয়েকদিন ধরে বাবার বাসায় যাওয়া হয় না, তো ভাবলাম যাই, ভাল লাগছিল না। তো যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে ভাতিজা ভাতিজি সবাই আছে যেহেতু, ওদেরকে নিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করি। তো আমি যেহেতু ফুপ্পি হই, তো আমারও তো কিছু মন চায় মাঝে মাঝে যে ভাতিজা ভাতিজি ওদেরকে নিয়েও মাঝে মাঝে কিছু এনজয় করি। তো যাই হোক, চলে গেলাম, গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম কে কী খাবে। তো সবাই বলছে ফুচকা খাবে। তো ভালো কথা, ফুচকা তো আমিও ভীষণ পছন্দ করি। তো আমি ফার্স্টে একটু টকটা মিষ্টি, এই টকটা টেস্ট করার জন্য আমি ফার্স্টে একটা খেয়ে নিলাম। খেয়ে দেখলাম না, টকটা মজাই ছিল। পরে তো আমি সব ফুচকাগুলো রেডি করে দিলাম, ঘুমনি দিয়ে, ফুচকার ভিতরে ঘুমনি দিয়ে ফুচকাগুলো রেডি করে তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। এখানে ভাইয়ের বউ আবার চা দিল, বিস্কিট দিল। তো সবাই যার যার মতো করে চা বিস্কিট খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো ছোটো পিচ্চি ভাতিজি যেটা, সেটা ওই যে কী যেন একটা খেলার আছে, ওটা দিয়ে খেলছে। আর বড় ভাতিজি এখানে পড়াশোনা করছে, আর আমি ভিডিও করছি, তাই আমার উপর একটু রাগ হয়ে গিয়েছে যেহেতু পড়াশোনা করছে। তো যাই হোক, সবাই আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের, আমার ভাইয়ের বাচ্চাদেরগুলোর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বার জন্য তো বিশেষ দোয়া সবার কাছে চাই, যেহেতু বয়স হয়ে গিয়েছে। আমি জানি না এই সুযোগগুলো আর কবে পাবো বাবার সাথে এই সময়গুলো কাটানোর। যেহেতু মা নেই, বাবা আছে, তো বাবার জন্য সবার কাছে আমি দোয়া চাই। আমার বাবার জন্য 100 বছরের হায়াতের দোয়া করবেন সবাই। আমার বাবা যেন 100 বছর পর্যন্ত যেন আল্লাহ তারে সুস্থ রাখে, ভালো রাখে। তো এটা চলে আসলাম আজকের ভিডিও দিয়ে, দুপুরে রান্নাবান্না দিয়ে। তো আমার হাজব্যান্ড চলে গিয়েছে গ্রামে, ওর একটা খুব বেশি একটা জরুরি দরকার ছিল, তো রাতেই চলে আসবে। এখানে আমি রোস্টে রান্না করছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে রোস্টের জন্য আমি চিকেনগুলোকে ফার্স্টে ফুড কালার, আদা রসুন, লবণ এগুলো দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ আর কয়েকটা লং দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে এখন আমি একটা মশলা তৈরি করেছি। এই যে এখানে মশলার মধ্যে আছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, দুটো কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে আমি, আর দুটো পেঁয়াজ দিয়েছি আমি, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি একটা ব্লেন্ডার জার, ছোটো একটা ব্লেন্ডার জার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে তো মশলাটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আর এই তো বাটার মিল্ক, যেটা ওই যে ইনস্ট্যান্ট তৈরি করা গুঁড়ো দুধ দিয়ে, সিরকা দিয়ে যেভাবে তৈরি করে, আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 চা চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি, সাদা ভিনেগার যেটা, সেটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি, কারণ ভিনেগারের মধ্যে কিন্তু খুব কড়া একটা স্মেল থাকে। তো এটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপর বাটার মিল্কটা রেডি করেছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। তো পরে আমার সামান্য আরেকটু লেগেছিল। যাই হোক, এটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন, চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন চিনির বদলি। তো আমার টেস্টিং সল্টটা আজকে শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। আমি অ্যাজ ওয়েল সবসময় আমি টেস্টিং সল্টটাই দিয়ে থাকি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তো এখন আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়ো এখানে 1 চা চামচ পরিমাণ দিব, দিয়ে এখন এই তো ভালো করে নাড়াচাড়া করছি। চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু রোস্টের মশলা সবসময় বাসায় তৈরি করি, আমি কখনো প্যাকেটের মশলা সেটা কিন্তু কখনোই ব্যবহার করি না। আপনারা হয়তো দেখেছেন আমি সব সময় এই যে ব্লেন্ডারে করে যে একটা মশলা তৈরি করি, এটা কিন্তু রোস্ট হোক, বিরিয়ানি হোক, আমি এই মশলাগুলো বাসায় তৈরি করে থাকি। তো এখানে আমার এই তো পানির ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এটা সিদ্ধ হতে হতে আমি এখানে কাপড়গুলো বারান্দায় দিয়ে আসব। এটা হতে থাকে এখান দিয়ে, আর ওখান দিয়ে আমি আমার অন্য কাজগুলো একটু সেরে নিব। যেহেতু আজকে তেমন আহামরি কোনো রান্নাবান্না না, রোস্ট পোলাও এই হবে। আর এই তো কাপড়গুলো এখানে বারান্দায় দিয়ে দিলাম, যেহেতু আজকে অনেক পরিমাণ রোদ উঠেছে। তো গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আমার বাসায় তো পানি
কি বলে ওয়াসার যে সমস্যা ইদানিং চলছে, সেই সমস্যার জন্য যে কাজ করছি আর কিছুক্ষণ পরপর বসে থাকতে হয়, পানির জন্য ওয়েট করতে হয়। তো যাই হোক পানি চলে আসছে পরে আমি এখানে অন্যান্য কাজ সেরে নিয়েছি, আর এখানেই তো চালটা বসিয়ে দিলাম, রোস্ট হয়ে গিয়েছে। রোস্টটাও দেখিয়ে দিব লাস্ট লুকটা কেমন হয়েছে। তো এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছি সাদা পোলাও যেটা হয় সেটার মধ্যে কিন্তু তেমন আহামরি কিছুই লাগে না, শুধু দারচিনি, এলাচ, পেঁয়াজ আমি তেলে আগে ভালো করে ভেজে নেই। দারচিনি, এলাচ আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হয়ে আসলে চালগুলো দিয়ে চালের সাথে লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে আমি একদম ভালো করে ভেজে নিব। চালটা যেমন চিটচিট করে একটা আওয়াজ আসে যখন ভাজা হয়ে গেলে, তখন আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমার চালটা আজকে তেমন একটা ভালো ছিল না, প্যাকেটের চাল এটা, কেন যেন নর্মাল একটা প্যাকেট, কোনো যে চাষি গুঁড়ো বা চিনি গুঁড়ো যেগুলো, এইগুলো কিন্তু ওই চাল না, এটা অন্য একটা প্যাকেট। যাই হোক এই তো রোস্টটাও হয়ে গিয়েছে আমার, আর এখানেই তো পোলাওটাও রেডি। তো পোলাওটা দেখতেই পাচ্ছেন, আমি চেষ্টা করেছি সুন্দর করেই করার জন্য, কিন্তু প্যাকেটের চালটা ভালো ছিল না, খুব পুরনো চাল হয়তো বা। আর এখানে সালাদ নিয়েছি, রোস্ট পোলাওর সাথে কিন্তু সালাডটা অনেক বেশি টেস্ট, অনেক বেশি ভালো লাগে আমার বিশেষ করে। আর রিচ খাবারের সাথে তো সালাডটা অবশ্যই যায়। আর এখানেই তো আমার বাবার জন্য ওয়েট করছি। তো বড় মেয়ে মানে বসেছিল নানার সাথে খাবে, পরে নানার আসতে দেরি হচ্ছিল বলে ও খেয়ে চলে গিয়েছে, যেহেতু ও একটা স্টুডেন্ট পড়ায়। তো চলে গিয়েছে স্টুডেন্টের পড়ানোর জন্য খাওয়া দাওয়া করে। আর এখানে আমি আমার আব্বার সাথে আমি আমার ছোটো মেয়ে খেতে বসবো, যেহেতু হাজব্যান্ড নাই, হাজব্যান্ড তো গ্রামের বাড়ি গিয়েছে, একটু বিশেষ দরকার ছিল ওর, ও আসবে রাতের বেলা। তো ওর জন্য আমি খাবার রেখে দিয়েছি, এখানে রান্না করেছি বেশি করেই, যেন রাতেও খাওয়া যায়। তো আমরা রাতেও খাবো। তো চালটা শুধু রান্না করেছি দুপুরের জন্য, রাতে আবার গরম গরম রান্না করে নিব। আর এখানে তো বাবা আসবে, বাবার জন্য ওয়েট করছিলাম। আর এখানে তো আমি বাড়া কাটা শুরু করে দিয়েছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে একদম রোস্টটা খুবই মানে ভালোই হয়েছে, যদিও আজকে আমি বাদাম দিতে পারিনি, বাদামটা আমার শেষ হয়ে গিয়েছে। আরেকটা ভুল যেটা হয়েছে ভিডিও করতে, সেটা হচ্ছে নামানোর আগে আমি এখানে ঘি অ্যাড করেছিলাম, যেটা কিনা আমার ভিডিও করতে মনেই ছিল না। তো যাই হোক বলে দিলাম, আপনারা ওভাবেই করে নেবেন। তো রোস্টের মধ্যে কিন্তু আমরা একটু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, যেহেতু সাদা পোলাও, এর সাথে একটু ঝোল মাখা হলে ভালো লাগে খেতে। তো এখানে আমি পোলাওটাও বেড়ে নিচ্ছি। এখানে আমি 2 পট চাউলের 2 পট চাল রান্না করেছি, মানে 2 কাপ পরিমাণ চাল রান্না করেছি, যেহেতু আমাদের মানুষ খুবই কম, এখান থেকেই খাওয়া সব হবে না, থেকে যাবে। আর হাজব্যান্ড যেহেতু রাতে আসবে, আমি গরম গরম রান্না করব আবার। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে কী করতে হবে বলেন তো, অবশ্যই বাজিয়ে দিতে হবে, যেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। আর এখানে এই তো বাবার জন্য বসে আছি, লেবু, সালাদ, প্লেট সাজিয়ে। আর এই তো আমি পোলাও রেডি করতে করতেই আমার বাবা বেল দিয়েছে, চলে আসছে। তো চলে তো এসেছে, আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্য। তো এটাই আর কি বাবাদের, মানে কে কী পছন্দ করে সেটাই, যখনই আসবে খালি হাতে তো কখনোই আসে না, মেয়ের ঘরে বা নাতিনদের জন্য কিছু না কিছু নিয়েই আসে। তো আজকে খুব মানে নিচে আমার আব্বা বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তো আমি ফোন দিয়ে পাগল করে নিয়ে এসেছি উপরে। তো যাই হোক উপরে এসেছে এই তো বাপ, মেয়ে আর আমার মেয়েরা সহ খেতে বসেছি, যদিও বড় মেয়েটা চলে গিয়েছে খেতে আগে খাওয়া দাওয়া করে। তো আমি ছোটো মেয়ে এখানে শাওয়ার নিচ্ছিল, মোটামুটি ওর শেষ হয়ে গিয়েছে। আমি আর বাবা এই তো বসে পড়লাম, বাবাকে বেরিয়ে দিলাম। তো আমার আব্বার, এই তো আমার আব্বা, আব্বার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই অবশ্যই। আপনাদের যাদের বাবা আছে, মা আছে, অবশ্যই তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা, দোয়া। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমার আব্বা যতদিন আছে যেন আল্লাহ যেন সুস্থ রাখে, নেক হেদায়েত করে। আর কি বলবো, দোয়া করবেন সবাই, সবার দোয়াটা অনেক বেশি প্রয়োজন আমার জন্য এবং সবার জন্য। আর এখানে আমার এই তো খেতে বসে গিয়েছি, আমার হাতে কিন্তু একটা কালো দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু পুড়ে গিয়েছে আমার ডান হাত। তো যে মেয়েদের যা হয় আর কি, রান্নাবান্না করতে গেলে হাত পা পুড়বে, এটা স্বাভাবিক। তো যাই হোক আমার হাজব্যান্ড আবার এই সমস্ত কালো দাগ টাগ মানে পোড়া এগুলো দেখলে ওর কাছে খারাপ লাগে, ও দেখতে পারে না এগুলো। তো আমাকে সবসময় বকা দেয় যে তুমি এত তাড়াহুড়া কেন করো, একটু আস্তে ধীরে কাজ করলেই তো হয়। তো যেহেতু মেয়ে মানুষ, আস্তে ধীরে তো আর কাজ করা যায় না, যেহেতু হেল্পিং হ্যান্ড ওরাও ওদের টাইম মতো চলে আসে, আমারও কাজগুলো গুছিয়ে করতে হয়।
তো এই আর কি, কাজ করতে করতে দেখা যায় হাত পুড়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না, হাত মোটামুটি শুকিয়ে গিয়েছে, তাও স্পটটা রয়ে গিয়েছে। এখানে আমি চেষ্টা করছি দাগটা চলে যাওয়ার জন্য কিছু ব্যবহার করতে। আর এই তো আব্বা আমার জন্য আর আমার মেয়েদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আমি তো আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। তো এই ক্ষীর আইসক্রিমটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। আর এই তো চকবারগুলো নিয়ে এসেছিলো আমার আব্বা। তো সব মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আব্বা চলে যাবে, তাই বাবা মেয়ে বসে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আব্বাকে আবার একটু ডেজার্ট দিলাম, খাওয়া দাওয়া শেষ যেহেতু। তারপরে একটু পুডিং দিলাম, কারণ আমার আব্বা তো দুপুরে কিন্তু তেমন আহামরি কিছুই খেতে চায় না, তারপরে একটু ভাত তো খায়, রাতে তো একদমই ভাত খায় না, সে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেয়। তো আব্বা মিষ্টি আইটেম যেহেতু পছন্দ করে, আব্বাকে পুডিংটা দিলাম, যেহেতু বানিয়েছি, তাও না করছিল। তো খাওয়া দাওয়া শেষ করা হয়ে গিয়েছে। এখানে তো সন্ধ্যার একটা ভিউ দিয়ে ভিডিওটা শেষ করলাম।